নমস্কার, গোবিল বাংলা কিচেনে সবাইকে স্বাগতম জানাই। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাতে চলেছি ম্যাগি মাঞ্চুরিয়ান। সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। ম্যাগি মাঞ্চুরিয়ান করার জন্য আমি এখানে 4টে ম্যাগি নিয়ে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা গাজর, 3টে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো আর কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছি। এগুলো আমি এবার কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনারা পেঁয়াজটা এই একই রকম ভাবে ছোট ছোট করে কেটে নেবেন, যেন এর থেকে বড় না হয়ে যায়। এরপর টমেটোটা ছোট ছোট করে কেটে নেব। আপনারাও এই একই রকম সাইজটা রাখার চেষ্টা করবেন। এরপর কাঁচা মরিচটাও ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এবার গ্রেটারের সাহায্যে গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটা কাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি উনানটা জেলে তার মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। তাতে পরিমাণ মতো এবার জল দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আমরা 4 প্যাকেট ম্যাগি নিয়েছি, কিন্তু 3 প্যাকেট সিদ্ধ করে নেব, আর 1 প্যাকেট আমরা আলাদাভাবে রেখে দিচ্ছি, ওটা আমার পরে কাজে লাগবে। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রাখছি। নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তার মধ্যে এবার একে একে সব কিছু দিতে থাকবো। গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব কিছু দিয়ে এবার মশলা দেব। মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, আর ম্যাগির মধ্যে যে ম্যাগি মশলাটা থাকে সেখানের আমি ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প করে এখানে আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর চাট মশলা। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিক্স করা আমার হয়ে গেছে। এবার এটা বলের মধ্যেও ছোট ছোট করে শেপ করে নেব। আপনারা এই একই রকমভাবে এটা করে নেবেন। আগে যে 1 প্যাকেট ম্যাগি রেখে দিয়েছিলাম সেটা কোট করার জন্য আমি এখানে গুঁড়িয়ে নিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে জল দিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে আরও কয়েকটি সবজি কেটে নিতে হবে। প্রথমেই পেঁয়াজটা 4 টুকরো করে কেটে খোসাগুলো একটা একটা করে খুলে নিচ্ছি। আপনারাও এই একই রকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন। এরপর টমেটোটাও আমরা এখানে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। টমেটোটাও আমার কাটা রেডি হয়ে গেছে। এরপর এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। তারপর এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, এটাও আমি মিডিয়াম সাইজ করেই কেটে নেব। দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামটাও আমার কাটা হয়ে গেছে। রেডি করে রাখা বলগুলো গুলে রাখা কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে শুকনো ম্যাগির সাথে মাখিয়ে কোট করে নিচ্ছি। আপনারাও এইভাবেই করে নেবেন। একই রকমভাবে সবগুলো এখানে আমি রেডি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আমার কোট করা রেডি হয়ে গেছে। আমি এবার এইগুলো ভাজার জন্য কড়ার কাছে নিয়ে চলে যাচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েই এসেছে, এখানে আমি একে একে বলগুলো দিয়ে দিচ্ছি। এখানে অল্প আঁচের মধ্যে বলগুলো ভেজে নিতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল লাল হয়ে যাবে। ভালো করে চারিদিকটা উল্টে পাল্টে ভেজে নেব, যেন কোনো রকমভাবে কাঁচা না থেকে যায়। আপনারা তো সকলেই চিকেন মাঞ্চুরিয়ান, ফুলকপি, বাঁধাকপির মাঞ্চুরিয়ান, সয়াবিনের মাঞ্চুরিয়ান খেয়েছেন। একবার হলেও ম্যাগি মাঞ্চুরিয়ান বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এবার আমরা মশলাটা রেডি করে নেব। প্রথমেই 2টো কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নেব। এরপর আমি সসগুলো রেডি করে নেব। এখানে চিলি সস আর টমেটো সস নিয়ে নিয়েছি। তারপরেই এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এখানে চিলি আর টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। সবশেষে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা অল্প জল ব্যবহার করেছি, আপনাদের প্রয়োজন হলে অল্প করে জল ব্যবহার করতে পারেন। ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো কারি পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ম্যাগি মাঞ্চুরিয়ান একেবারেই আমার রেডি। এবার আমি এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও এই পদ্ধতিতে একবার হলেও ম্যাগি মাঞ্চুরিয়ান বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোড নিয়ে। টাটা।